চলে আসলাম কুষ্টিয়া হেয়ারিং সেন্টারে। এখানে কানের টেস্ট হয়, মেশিন পাওয়া যায়, অনেক কিছু, অনেক সুন্দর সুন্দর মেশিন হয়। আমার মায়ের কানের টেস্ট করানোর জন্য চলে আসছে মাকে নিয়ে। তো এখানে এসে দেখছি রিসেপশনে অনেকেই ওয়েট করছে, তো আমাদেরকেও ওয়েট করতে হবে। রিসেপশনে আপু থাকে, আপুটা নেই, আপু ভিতরে আছে, আরও পেশেন্ট আছে সেখানে। এই রুমে পেশেন্ট আছে, আপু ভিতরে আছে। তো এইখানে যখন এই কুষ্টিয়া হেয়ারিং সেন্টার প্রথম হয়, আমার মাই প্রথম পেশেন্ট ছিল তাদের। মাকে অনেক শ্রদ্ধা করে, ভালোবাসে, মার জন্য অনেক কিছু করে। মাও ভালো লাগে যে এখানে তাদের সব কিছু দেওয়া আছে, যে কোনটা করলে কি হয়। তো আমরা ওয়েটিং রুমে ওয়েট করতেছি, আপা ওইটা বেরোলে আমাদেরকে ডাকবে। তো মা অনেকক্ষণ বসে আছে, তো আপু এবার ডাকছে, মা যাচ্ছে। মার কানের অনেক প্রবলেম, ছোট থেকে এই সমস্যাটা। তো মা মেশিন ইউজ করে, মেশিন না হলে তার চলেই না। আপু দেখছে রিপোর্টগুলা। এই যে রুম, এই রুমে কানের টেস্ট হয়, রিপোর্ট করানো। তো এই যে ফুটো ফুটো ওয়ালগুলা দেখছেন, এটা বাইরের শব্দ ভিতরে না আসে, ভিতরের শব্দ বাইরে না যায়, আর স্পষ্ট রিপোর্টটা হয়। আর আপুর ব্যবহার এত ভালো, মানে মাকে খুব শ্রদ্ধা করে, ভালোবাসে। মাও খুব কমফোর্টেবল এখানে এসে। আপু অনেক সুন্দর করে মার কানগুলো টেস্ট করছে, আর রিপোর্ট করে দেখবে মার কানের লেভেল কতটুকুন আছে, কি পরিমাণ আছে। টেস্ট করার পরে এই যে দেখেন, এখানে সব টেস্টের রিপোর্টের মেশিন। মাকে অনেকক্ষণ ধরে টেস্ট করলো, প্রথমে ডান কান, তারপর বাম কান, অনেক টেস্ট করেছে। টেস্ট করে অনেকক্ষণ ধরে মাকে জিজ্ঞেস করে করে টেস্ট করছে যে খালাম্মা আপনি কোনটা শুনতে পাচ্ছেন, কোনটা শুনতে পাচ্ছেন না। বা তাকে কানে হেডফোন দিয়েও জিজ্ঞেস করবে যে কি অবস্থা, তার লেভেলটা কত পর্যন্ত আছে। আবার মাকে তো এই যে দেখছেন, আপু অনেক কথা জিজ্ঞেস করছে। মা তো এখন কিছুই উত্তর দিতে পারছে না, কারণ সে তো কানে কিছুই, মেশিন ছাড়া কোনো কিছুই শুনতে পায় না। আপু বলল মুখে বলা যাবে না, আমি কোনো শব্দ বা সাউন্ড করলে হাত উঁচু করতে হবে। তো মা আপুর দিকে খেয়াল আছে যে কি করতে বলে, কি হয়। তো আপু একটার পর একটা করছে, শব্দ আওয়াজ দিচ্ছে। মা আঙুল উঠায় উঠায় ওইটা দেখাচ্ছে যে লেভেলটা তার কত পর্যন্ত আছে। তো মার লেভেলটা বেশি ভালো না, অনেক খারাপ। লাস্ট কয়েকটা তো ডেট হয়ে গেছে। কেয়ার করা এই পর্যন্তই। আপু লাস্টে টেস্ট করার পরে এই যে মেশিন দিল, মেশিনটা আমরা নিয়ে নিলাম। এবারকার মেশিনটা অত না, এর আগে দুটো মেশিন নিয়েছিলাম খুব দামি। তো আসলে ইলেকট্রনিক জিনিস ভাগ্য, যে কার ভাগ্যে কতটুকুন টেকে। আর ফাইনালি মেশিনটা নিয়ে নিলাম। আর আমাদের আপু খুব ভালো ব্যবহার। আর